একটি আম ধানের কণাও আমি বিক্রি করি না। শুধু প্লেয়ারদের জন্য রাখি। ২ টা গাভী রেখে দিছি, সেখান থেকে যেন দুধটা তারা পায়। রক্তে আসলে ফুটবল মিশে গেছে, এই জন্য পারি না। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমি কিভাবে বাদ দিব। ফুটবলারদের জন্য খাদ্যের যোগান দিতে নিজ জমি থেকে এভাবেই মাথায় ধান বয়ে বেড়াচ্ছেন একজন কোচ। না, এ কোনো নাটক কিংবা সিনেমার কল্পকাহিনী নয়, বাস্তব। মোহাম্মদ মিলন মিয়া বাংলাদেশের নারী ফুটবলার তৈরির অন্যতম কারিগর। রংপুরের প্রত্যন্ত অঞ্চলে যিনি গড়ে তুলেছেন ফুটবল একাডেমি, যার মাধ্যমে সদ্য পুরস্করণী ইউনিয়নের পালিচরা গ্রামকে সবাই চেনে ফুটবল কন্যা গ্রাম নামে, যেখান থেকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন একাধিক ফুটবলার। সামাজিক বাধাকে উড়িয়ে কিভাবে মেয়েদের স্বপ্ন পূরণ করা যায় তার এক অনন্য উদাহরণ এই তরুণ কোচ। আধুনিক ফুটবলে মেয়েদের আরো ভালোভাবে গড়ে তুলতে প্রতিনিয়ত নিজের স্কিল ডেভেলপ করছেন মিলন। এরই মধ্যে বি লাইসেন্স পেরিয়ে এএফসি এ ডিপ্লোমা সার্টিফিকেট পেয়েছেন। কিছুদিন আগে যশোরে বাফুফের আয়োজনে ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম ট্যালেন্ট আইডেন্টিফিকেশন ওয়ার্কশপেও ছিলেন, যেটা লক্ষ্য ছিল মিলন মিয়াদের মতো কোচেরা যাতে আরো ভালোভাবে সিন্ধু সেচে মুক্ত তুলে আনতে পারেন। প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবলার খুঁজে বের করার পেশাদারি কৌশল শেখানো হয়েছে সেখানে। অনেক সময় হচ্ছে ট্যালেন্টগুলো আসতেছে, আমরা নিয়ম এবং কি দেখে এই ট্যালেন্টগুলো খুঁজে বের করবে, এগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে দেখা গেল যে ওখান থেকে একটা ট্যালেন্ট ঝরে যেতে পারে। আমাদেরকে যত বেশি লার্ন করার সুযোগ দেবে তত বেশি আমরা কিন্তু ট্যালেন্ট খুঁজে পাবো। এই জিনিসটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন করে দিচ্ছে, এটা ভালো। নিজের মেধার পাশাপাশি আয়ের টাকা, জমি, বাসা সবই মিলন মিয়া বিলিয়ে দিচ্ছেন ফুটবলারদের জন্য। পালিচড়ায় নিজ খরচে আবাসিক ব্যবস্থায় গড়ে তুলছেন মেয়েদের, এমনকি জমিতে ধান চাষ করছেন ফুটবলারদের খাদ্যাভাব দূর করতে। আপনি বলছিলেন এবং আপনার সোশ্যাল মিডিয়া কয়েকদিন আগে দেখতে পেলাম যে আপনি ধান নিজে মাথায় করে নিয়ে যাচ্ছেন, বহন করছেন, এবং আপনি বলছিলেন যে এগুলো আসলে ফুটবলারদের জন্যই, যে নিজের জমিতে ধান চাষ করছেন এবং সেই ধানটা তাদের যে খাওয়ার ব্যবস্থাটা সেটা আপনি করছেন, এবং আপনার ওইখানে অনেক ফুটবলারই আবাসিক ব্যবস্থায় তারা থাকেন, আপনি সম্পূর্ণ খরচটা বহন করেন। এই সময়টা তো এগুলো আসলে দেখা যায় না। যারা আসলে অনেক, যদি বলি, বিত্তবান, তারা হয়তো বা সাহস করবেন না। আপনি যে সাহসটা করছেন, মানে আপনার নিজের চলতেই তো অনেক সময় কষ্ট হয়ে দাঁড়ায়। আপনি বিভিন্ন জায়গায় কোচিং করান, সেখান থেকেও যেই টাকা পান সেটাও এখানে আপনি ব্যয় করেন। মানে আপনার আসলে ড্রিমটা কি? কোন ড্রিমে, কোন স্বপ্ন দেখে আপনি এখনো চালিয়ে যাচ্ছেন, এই সাহসটা দেখাচ্ছেন? দেখেন, সবথেকে ধন্যবাদ দিতে হয় আমার ওয়াইফকে। সে সাবেক ফুটবলার ছিল ন্যাশনাল।